আমন্ত্রণ ইন্ডিপেন্ডেন্ট সংবাদের সাথে আছে আমি হালিমানুর পাপন। শুরুতেই শিরোনাম। দীর্ঘদিন ঝুলে আছে চাঞ্চল্যকর অনেক হত্যা মামলা, তদন্তে অগ্রগতি নেই, ধরাছোঁয়ার বাইরেই থাকছে অপরাধীরা। যৌথ বাহিনী নিয়ে দেয়া বক্তব্য প্রত্যাহারে খালেদা জিয়াকে সৈয়দ আশরাফের আলটিমেটাম, সশস্ত্র বাহিনী নিয়ে মিথ্যাচার করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। নিষিদ্ধ ঘোষণার পরও দেদারসে বিক্রি হচ্ছে প্রাথমিক ও নিম্ন মাধ্যমিকের নোট ও গাইড বই, কেনার পরামর্শ দিচ্ছেন খোদ শিক্ষকরাই। এবারে পুরো খবর। রাজধানী ও আশেপাশের বেশ কিছু চাঞ্চল্যকর হত্যা মামলার কোনো কুল কিনারা হয়নি। জড়িতদের কেউ গ্রেফতার হয়নি। হত্যার কারণ সম্পর্কেও কিছু জানতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। অবশ্য চাঞ্চল্যকর হত্যা মামলাগুলোর সুষ্ঠু তদন্তের ক্ষেত্রে সময় লাগা স্বাভাবিক বলে মনে করে পুলিশ। ২৯ জুলাই মধ্যরাত রাজধানীর গুলশান শপার্স ওয়ার্ল্ডের সামনে গুলি করে হত্যা করা হয় যুবলীগ নেতা রিয়াজুল হক মিল্কিকে। সিসি ক্যামেরায় ধরা পড়ে হত্যাকাণ্ডের পুরো চিত্র। পরপরই উত্তরার একটি ক্লিনিক থেকে মিল্কির বন্ধু যুবলীগ নেতা তারেককে আটক করে র্যাব। দাবি করে তারেকই এই হত্যাকাণ্ডের মূল হোতা। পরদিনই কথিত বন্দুকযুদ্ধে মারা যায় তারেক। এদিকে গত বছর ৬ মার্চ নারায়ণগঞ্জে নিখোঁজ হয় মেধাবী কিশোর তানভীর মোহাম্মদ ত্বকি। ৮ মার্চ শীতলক্ষ্যা নদী থেকে ত্বকির মরদেহ উদ্ধার করা হয়। এই দুটি মামলারই তদন্তভার পায় র্যাব। সব ঘটনায় যে সংক্ষিপ্ত সময়ের মধ্যে শেষ হয়ে যাবে এটা গ্যারান্টি কেউ দিতে পারে না। সম্পূর্ণ নিরপেক্ষভাবে তদন্ত করে স্বল্পতম সময়ের মধ্যে তদন্ত শেষ করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। ২৯ আগস্ট রামপুরার নিজ বাসায় খুন হন সাবেক পুলিশ কর্মকর্তা ফজলুল করিম খান। ঘটনার প্রায় ৫ মাস পেরিয়ে গেলেও এখনও কেউ গ্রেপ্তার হয়নি। হত্যার কারণ সম্পর্কেও নিশ্চিত হওয়া যায়নি। হত্যাকাণ্ডের পর পরিবার অভিযোগ করে জমি নিয়ে বিরোধের কারণে ফজলুল করিমকে খুন করা হয়েছে। তবে পুলিশ বলছে এ তথ্যের সত্যতা পায়নি তারা। এখন পর্যন্ত ওই বিষয়েও তারাও ওই রকম কোনো দৃশ্যমান বা গ্রহণযোগ্য যে সাক্ষ্য প্রমাণ সেটি তারাও দিতে পারেনি। আর আমাদের তদন্তে এখন পর্যন্ত এই বিষয়টা সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারিনি যে জমি জমা সংক্রান্ত কারণেই সে খুন হয়েছে। সময় লাগলেও তদন্ত চলবে। অপরাধীদের আইনের আওতাতেও আনা হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।